ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम जय मातारा, जय मातारा, जय मातारा। ओम तत्सत, ओम तत्सत, ओम तत्सत। ओम क्लीं श्लीं ह्रीं, ओम क्लीं श्लीं ह्रीं, ओम क्लीं श्लीं ह्रीं। দৈব শক্তি ভাগ্যচক্র জ্যোতিষ সম্রাট ও তান্ত্রিক কামরূপ কামাখ্যাখ্যাত আমি সেই শ্রীচন্দন বলছি। গতদিন একটা ভিডিও করেছিলাম, অনেক দাদা বা অনেক বয়স্করা বলেছেন যে স্যার দাদা আপনার ভিডিওটা বড় হয়েছে, একটু ছোটো করুন। আমি তাদেরকে কমেন্টে বলেছি যে এই শ্রাবণ মাস এসছে, শ্রাবণ মাসে একটু স্বাস্থ্য কথা, বাবা মহাদেবের কথা, 12টা রাশি মানুষের জন্যই বলতে গিয়ে টিপস দিয়েছিলাম, ভিডিওটি বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি এবার থেকে ভিডিওটি ছোট করে দেবো আপনাদের শোনার জন্য। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের আমি টিপস দিচ্ছি, আপনারা একটু লাইভ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, অনুরোধ থাকলো। আজকের আমি সিংহ রাশি নিয়ে একটা আলোচনা করব। রাশিচক্রের পঞ্চম রাশি, কালপুরুষের পঞ্চম সিংহ রাশি, অধিপতি গ্রহ হচ্ছে রবি। সিংহ রাশি পাওয়ারফুল রাশি, নেতৃত্ব দেওয়া রাশি। সিংহ রাশি যাকে বলে সিংহ লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব থাকে এবং ওরা চারদিকে প্রভুত্ব করতে ভালোবাসে। ওদের সামনে কিছু ভেঙে যাবে, ভেসে যাবে, তবু ওরা ভাঙবে না, মচকাবে না এবং কষ্ট পাবে না। কেন জানে, যেখানে কেউ পারবে না সেখানে আমি আছি, সব পারবো। ওদের মনের শক্তি বিশাল, জোর বিশাল। সিংহ রাশির জন্য একটা সুখবর আছে। সিংহ রাশি 2026 সালে জুন মাসে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করেছে। 2027 সাল পর্যন্ত জুন মাসের ওখানে অবস্থিত থাকবে। একটি বছর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে স্তম্ভস্থ হয়, পাওয়ারফুল হয় এবং সব শুভ কাজ করে দেয়। কিন্তু সিংহ রাশির বর্তমানে একটা ধাইয়া চলছে 2.5 বছর। এই ধাইয়াতে অনেক কিছু জিনিস ঘটে, যেমন শুভ কাজে বাধার যোগ, অ্যাক্সিডেন্ট ফাড়া, অকাল কিছু হয়ে যাওয়া, কাজে মন্থার গতি। সব কাজ করে নিয়ে আসবে ওরা, কিন্তু কাজে বাধা হয়ে যায় মাঝে মাঝে। ওরা মাঝে মাঝে মনে হবে যে আমি পারবো কি পারবো না, কিন্তু না, ঠিক পারবে। কিছু টিপস আছে, টিপস আমি দেবো। আমি আপনাদের বলবো না যে আপনারা, যেটা আমি শিখেছি, আপনারা গ্রহের জন্য প্রতিকারের জন্য মূল মানে শেকড় ধারণ করুন, ধাতু ধারণ করুন, স্টোন ধারণ করুন, কবচ ধারণ করুন। আমি এগুলো বলবো না, এগুলো যে যার ব্যক্তিগত মনের ব্যাপার। আমার শিক্ষা জগতে আমি একটু টিপস দেবো, আমার ভাগ্যচক্র কর্ম নিয়ে আমার কথা। আমি যে টিপসগুলো দিয়েছি গত ভিডিওতে, আবার সিংহ রাশি আমি কিছু টিপস আছে আমি দেবো। সিংহ রাশি ধাইয়াতে কিছু টিপস আছে। টিপসগুলো হচ্ছে, প্রত্যেক শনিবার নিরামিষ খাবেন, অস্বস্থ গাছের গোড়ায় সরষা তেলে প্রদীপ জ্বালাবেন, সন্ধ্যায় একটি মিশ্রি দানা বা চিনি রেখে আসবেন, এগুলো করুন। এবং এই বছরে যে রাশিফল সিংহ রাশির বর্তমান শুভ কাজে বাধার যোগ আছে। হ্যাঁ, শুভ কাজে বাধার যোগ, শত্রুতা, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সন্তানের ভাগ্য ভালো আছে, স্বামী স্ত্রী মনের মিল দেখা যাবে না, শত্রু পিছন ছাড়বে না। বর্তমান শনি ধাইয়াতে এগুলো হয়। তবে একটা ভালো দিক আছে, দেবগুরু বৃহস্পতি কর্কটে এসেছে তুঙ্গস্থ। কর্কটে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ ফলে সিংহ রাশির অনেকগুলো বাধা কেটে যাবে আপনা আপনি, কিন্তু কিছু কর্তব্য কর্ম করতে হবে সিংহ রাশি ধাইয়ার জন্য। এই টিপসগুলো দিলাম। প্রত্যেকটা রাশির জন্য আমি টিপস দিই, আগে কর্ম করো, টিপসগুলো মেনে চলো, কাজ দেখো, না হলে আমার সাথে যোগাযোগ করো। যেখানে কেউ পারবে না সেখানে আমি আছি। আমি বারবার কথা বলবো না, পরে ভিডিও ছেড়ে গিয়ে দেখবেন, ঠিক আছে। সিংহ রাশির শুভ বার হচ্ছে রবিবার, বুধবার। শুভ পোশাক হচ্ছে সাদা এবং হলুদ। সিংহ রাশির মানুষদের
প্রধান বৈশিষ্ট্য থাকে যে আমি পারবো, সব পারবো, আমাকে সবাই মানুন, আমি নেতৃত্ব দেব। এগুলো সিংহ রাশির মধ্যে তার গুণগত বৈশিষ্ট্য। সিংহ রাশি রবি গ্রহের দ্বারা পরিচালিত, রাজা গ্রহ যাকে বলে, সব কিছু করতে পারে। এবং সিংহ রাশি মানুষরা সবসময় মানুষকে ভালোবাসে, পর উপকার করে। সিংহ রাশির জন্য ধারণ হবে বিল্ল মূল, এবং দুটো টিপস দিয়েছি, সে দুটো টিপস করবেন। যদি না কিছু উন্নতি ঘটে বা কিছু না কাজ পায়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আর টিপস আছে আমি দেবো। আমি ভিডিও বেশি বাড়াবো না, ছোট করব। তবে আর একটা কথা বলে দিই, সিংহ রাশির সন্তানের ক্ষেত্রে শুভ আছে, প্রাপ্তির যোগ। ভাতা বা ভগ্নির সঙ্গে সমস্যা বৃদ্ধি পাবে। খাদ্য অভ্যাস এবং লাইফস্টাইল না বদলালে পেটের অসুখ এবং লিভারের সমস্যা হবে। মেডিটেশন, যোগাসন, খাদ্যাভ্যাস এগুলো চালিয়ে যেতে হবে। শনির ধাইয়াতে প্রচুর সমস্যা আছে, সমস্যা এগুলো টিপসগুলো মেনে চলতে হবে। সব রাশির জন্য সব টিপস আমি দেবো। আমার একটাই কথা, এগুলো আমি ধারণ করতে, যেগুলো বলেছি ধারণ করতে বলবো না, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যে টিপস দেবো, কর্ম আমার উন্নতি ঘটায়, কর্মের দ্বারা ভাগ্য তৈরি করা। আমি যে টিপসগুলো আপনাদের দিচ্ছি কষ্ট করে, সেই টিপসগুলো মেনে চলুন। আমার কাছে কর্মজগৎ বড়, কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি। কর্ম করে যাও, ভাগ্যের উন্নতি ঘটবে। যদি তা সত্যি না হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আছি। যেখানে সব কাজ বারবার ফেল হয়, সেখানে আমি আছি। আমার একটাই কথা, আমি দৈব শক্তির আরাধনা করি। আমার মহাতীর্থ কামরূপ কামাখ্যা, বাবা চন্দ্রেশ্বর, মা তারা, দেবদেবী আমার অন্তরে আরাধ্য দেবতা। দৈব শক্তি পারে অসম্ভবকে সম্ভব করতে। একটা কথা আছে পুরাণে, যে কিছু উপায় হচ্ছে না বলে, আগেকার মানুষজন বলতো, যারা পুরনো বয়স্ক, তারা বলতো উপায় পায় গোবিন্দের পায়। যেখানে সব ফেল হয়ে যাবে, সেখানে দৈব শক্তি পারে অসম্ভবকে সম্ভব করতে। সেই এবং দেবদেবীর আরাধনা আমি করি, সেই দৈবশক্তি আমার মধ্যে, আমি দৈবশক্তির মধ্যে। এবং আমার ভারতবর্ষে বা দেশ বিদেশে, ভারতের বাইরেও যত অ্যাস্ট্রোলজি, তান্ত্রিক, জ্যোতিষ মহারাজরা আছেন, আমি তো বলেছি গত ভিডিওতে, আমার থেকে তারা অনেক অনেক বেশি জানে। কিন্তু আমি মূর্খসূক্ষ মানুষ, জানি না। একটা কথা বলছি, দৈব শক্তি যেখানে বারবার ফেল আমি আছি, শ্রীচন্দন জ্যোতিষ, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজি, শ্রীচন্দন। দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আমার ঠিকানা পূর্ব মেদিনীপুর, উদ্বাদাল। কন্ট্যাক্ট নাম্বার 9733991566। সিংহ রাশির জন্য এবছরের খুব, এই শনি সাড়ে সাতিতে আমি দেখেছি, শনি সাড়ে সাতিতে বা শনি ধাইয়াতে আমার অনেক ক্লায়েন্ট, অনেক পেশেন্ট এসেছে। দীর্ঘ 32 বছরের আমার অভিজ্ঞতায় এই শনি সাড়ে সাতিতে ধাইয়াতে অনেক উন্নতি করেছে। টিপসগুলো মানতে হবে এবং কর্তব্য কর্ম করতে হবে, অনেক পাওয়ারফুল হয়ে যাবে। শনির গুরু হচ্ছে মহাদেব, পরম বৈষ্ণব শিব। শনির আরাধনা করতে হবে, শিবের আরাধনা করতে হবে এবং হনুমান চল্লিশা পাঠ করতে হবে। হ্যাঁ, শনির মন্ত্র এবং মহাদেবের প্রণাম মন্ত্র জপ করতে হবে। শনি হচ্ছে গ্রহরাজ, বড় দেবতা, বড় ঠাকুর বলা হয়। শনি পারে ভিখারি করাতে, শনি পারে রাজা করাতে। শনি গ্রহরাজের, নবগ্রহের কর্মফলদাতা। যিনি পরম বৈষ্ণব দেবদেব মহেশ্বর শিব বলেছিলেন, শনি কর্মফলদাতা প্রদান করবে। দেবতা হোক, মানুষ হোক, পশু হোক, যক্ষর অক্ষর যারা হোক না কেন, কর্ম কাউকে সেটা কথা বলবে না। কর্মের দ্বারাই ভাগ্য, ভাগ্যের দ্বারাই উন্নতি, উন্নতি দ্বারাই গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা, সংসারে সুখ শান্তি, কর্মের দ্বারাই। আমি সেই কর্মের টিপস সব শুনে দেবো। সিংহ রাশি বর্তমান ভাইয়া চলছে, একটা খুব ভালো টিপস আছে আমার কাছে, ওই টিপসটা আমি দেবো। আমার সঙ্গে যোগাযোগ করুন, নাহলে শনি ধাইয়াতে অনেক কিছু ঘটনা অঘটন ঘটতে পারে। তবে দেবগুরু বৃহস্পতি আছে, বৃহস্পতি আরাধনা করুন। বৃহস্পতিবার নিরামিষ খান এবং বৃহস্পতিবার হলে একটু দেবতার গুরু প্রতীক হলুদ, হলুদ একটু কপালে ধারণ করুন। বেশি কিছু বলবো না, আমি ছোট ভিডিও করব। যেখানে কাজ পাবেন না বারে বারে, সেখানে আমি আছি। একটা তো কথা বলেছি,
এবং সব মানুষদের গুণীদের বলি, যারা আসলে জ্যোতিষ তারা অনেক বেশি জানে, কিন্তু আমি কিছু জানি না। আমার তপস্যা, সাধনা, শক্তি, দেব দেবীর শক্তি, যেখানে বারবার ফেল সেখানে শ্রীচন্দন, যেখানে বারবার ফেল সেখানে শ্রীচন্দন, যেখানে বারবার ফেল সেখানে শ্রীচন্দন। বেশি ভিডিও বড় করবো না, ছোট ভিডিও করেছি, শরীরও খুব ভালো নয়। হ্যাঁ, এখন প্রচুর পেশেন্টের চাপ, যজ্ঞের করতে হয় সবসময়, রাত্রে ঘুম কম হয় আমার, এই জন্য শরীর ভালো নয়। ভিডিও বেশি বড় করবো না, এখানে আমি শেষ করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্র হেতবে নিবেদামি চাঁদমানঙ্গুতি পরমেশ্বরম। নমস্তে পার্বতীনাথে, নমস্তে শিষ্যগরে দক্ষযজ্ঞ বিনাশায়, নমস্তে কমলসন, নমস্তে শিল হস্তধর্ম পাশাং শিবানে, নমস্তে লক্ষ্মীনাথানাং ভূতানাং পতয়ে নমো নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনারা সবাই ভালো থাকুন, আশা করি আপনারা কর্ম করুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, সব কিছু বাধা বিঘ্ন কেটে যাক, আপনারা ভালো থাকুন এবং বাড়ির আশেপাশে চারিদিকে পরিষ্কার রাখুন, সৎ পথে চলুন, সত্য কথা বলুন, সবাইকে ভালোবাসুন, এটাই আমার নিহিত অনুরোধ থাকবে। জয় মাতা, জয় মাতা, জয় মাতা।